ইসরায়েলকে ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীর দখল করতে কোনোভাবেই দেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই ঘটবে না। একই সঙ্গে গাজা নিয়ে সমঝোতা খুব শীঘ্রই হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। বর্তমানে গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটাতে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য ও জার্মানি ইতিমধ্যে ইসরায়েলকে দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস পশ্চিম তীর দখলকে নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদের ভিডিও ভাষণে ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেওয়ায় তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারেননি। এ সময় তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা ও পশ্চিম তীরের পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিন রাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘে ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করে সতর্ক করেন, ইসরায়েল যদি পশ্চিম তীর দখলের চেষ্টা করে তবে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, মার্কিন প্রেসিডেন্ট এই ঝুঁকি ও বিপদ স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।